জীবন শেষ করার পরে কবরের জীবনটা যদি আলোকময় করতে চাই, দুনিয়ার সরকার ক্ষমতায় যাওয়ার আগে কত ওয়াদা দেয়, ক্ষমতায় যাওয়ার পরে ওয়াদা পরিবর্তন করা শুরু করে দেয়। আল্লাহর বান্দার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, বান্দারা ওয়াদাল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সলে যারা করবে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দিবই না, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদের মহাপুরস্কার হিসেবে শান্তির জান্নাত দিয়ে দিব। এই জন্য আমি আপনাদেরকে পায়ে ধরে বলে গেলাম, রে ভাই, কোরআন নেই যেখানে আমরাও থাকবো না সেখানে, কোরআন আছে যেখানে আমরাও থাকবো সেখানে। কারণ হলো, দুনিয়াতে বিপদের মধ্যে পড়বেন, কেউ না কেউ বাঁচাবে। মরে যাওয়ার পরে কেউ আমাকে বাঁচাইতে পারবে না, শুধুমাত্র আল্লাহর কোরআন বাঁচাইতে পারবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর বান্দারা মরে যাওয়ার পরে কোরআন কেমনে বাঁচাবে? হাদিস শুনে নেন। সেটা হলো, আমরা সন্তান কবর পর্যন্ত যাব, অর্থ সম্পদ গুলো ব্যাংকের ভিতরে থেকে যাবে। মরে যাওয়ার পরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রব কে? এই কোরআন যারা মেনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব হলো আল্লাহ। এবার একটু জবান খুলে বলুন তো, আমাদের রব কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, শুধু বলেই না, অটল থাকে, ধীর থাকে। অটল থাকতে গিয়ে জেলখানায় যায়, অটল থাকতে গিয়ে রিমান্ডে যায়, অটল থাকতে গিয়ে বাড়িতে ঘুমাইতে পারে না,